আজকে আবার একবার চলে এলাম আমি কল্যাণীতে। আর এখন আমি যাচ্ছি কল্যাণী আইটিআই মোড়ে। কল্যাণী আইটিআই মোড়ে বলতে আমরা সকলে বুঝতে পেরেছে, থাম্বনেল দেখে এমনিতে কল্যাণী আইটিআই মোড়ে যে পুজো মণ্ডপটা হয় সেটা কতদূর কাজ এগুলো সেটাই দেখতে এলাম। তো কল্যাণী আইটিআই মোড়ে মানে যে পুজো মণ্ডপের ক্লাবের নাম বলছি লুমিনাস ক্লাব, লুমিনাস ক্লাবের গ্রাউন্ডে দেখেছি। আর আমার সামনে রয়েছে কিন্তু এবারকার পুজোর থিমটা, কাজ প্রায় অনেকটা এগিয়েছে সেটা দেখেছি। চলো এখানকার থিমটা দেখো, কাজ প্রায় অনেকটাই দেখো পুরোপুরি মানে একটা কমপ্লিট দিকে একদম শেষ মুহূর্ত দিকে কিন্তু প্যান্ডেলে কিন্তু কাজ এগোচ্ছে, একদম শেষ মুহূর্ত দিকে মানে চলছে। আর নিচের দিকটা পুরোপুরি কমপ্লিট, একদম পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এরপরে যেটা বসবে নিচের দিকটা সেটা হচ্ছে লাইটিং, হ্যাঁ। আর ওপরে যেটা আছে সেটা ওপরটা কমপ্লিট হচ্ছে, ফাইভের কাস্টিং বসছে ওপরে দেখতে পাচ্ছ আস্তে আস্তে। তবে তোমাদেরকে একটা কথা বলি, এখানকার যে প্যান্ডেলে প্রথমে কিন্তু ওপরকার যেটা সেটা কিন্তু প্রথম সাদা কালারের হোয়াইট কালারের কিন্তু কাপড় দেওয়া হয়েছে ওপরে দেখতে পাচ্ছ। কাপড় দেওয়ার পর কিন্তু ওখানকার যে ফাইভ কাস্টিংয়ের যে কাটিংগুলো রয়েছে ওখানকার যে ঘরের মধ্যে ছোটো 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 থাম্বের মতন সেইগুলো কিন্তু বসছে। কারণ হচ্ছে কাপড় দেওয়ার কারণটা হচ্ছে যে এই যে ছোটো ছোটো এইগুলোর বসছে সেগুলো পুরোপুরি মানে ফাঁক আছে, তার জন্যে কিন্তু ওই যে বাঁশগুলো দেখা যাবে, হ্যাঁ, সেই ফাঁকগুলোর জন্য মানে খারাপ লাগবে, তার জন্য ওই সাদা কালারের কাপড়টা দিয়ে দিয়েছে যাতে ওই সব ফাঁকগুলো যাতে না মানে বোঝা যায়, তার জন্য কিন্তু কাপড়টা দিয়ে দিয়েছে। পুরোপুরি মেকআপ হয়েছে, পুরোপুরি কিন্তু হোয়াইট লাগবে, তার জন্য মানে একটুকুলো যেন যদি বাঁশগুলো দেখা যায় বা একটু অন্যরকম লাগে তাহলে দেখতে খারাপ লাগবে, তার জন্য কিন্তু একদম পুরোটা কিন্তু কাপড় দিয়ে প্রথমে এরিয়াটা প্রথমে দিয়ে দিয়েছে, কাপড় দিয়ে দিয়েছে। তারপরে কিন্তু ওই ইয়েগুলো বসাচ্ছে, ওই যে ফাইভের কাস্টগুলো দেখতে পাচ্ছি ইতিমধ্যে বসছে কিন্তু। চলো এখন ভেতরে ঢুকবো। আমি কিন্তু একদম বাইরে থেকে মানে ভিডিওটা করলাম। যাই হোক এখানকার ইয়েটা দেখা দৃশ্যটা দিয়ে এখানকার এখন এইটা হচ্ছে এন্ট্রি, মানে যেভাবে ঢুকবে সকলে মানে দর্শক সেই গেটটা মানে এখানে করে দিয়েছে। এই দিকটা করে আসবে, এই দিকটা করে ঢুকবে, হ্যাঁ। আগে কিন্তু মানে এই দিকটা করে দেখেছিলাম, ওই দিকটা করে রয়েছে, এখন ওই দিকটা করে কী করবে এখন আমাদের বোঝা যাচ্ছে না, তবে এই দিকটা করে এখন পর্যন্ত করা রয়েছে। ওই দিকটা করা হচ্ছে স্টেজ ফেজ এসব করবে, যে উদ্বোধন হবে সেই স্টেজগুলো এখন মতো কাজ চলছে ইতিমধ্যে। এখানকার রাস্তাটা কিন্তু কাজ হয়ে গেছে, এটা অনেকটা বড়ো করেছে, আগেবার অনেকটা ছোটো 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 অনেকগুলো করেছিল, এখন কিন্তু খাল এখানে করছে দেখতে পাচ্ছ, রুট টেনে দিয়েছে কাপড় দিয়ে। এরপরে এখন এই দিকটা করে একটা হবে বাঁশ পোতার, তারপরে ওই দিকটা আলাদা হবে, এই দিকটা হবে আলাদা হবে। আর মধ্যখানে একটা অনেকটাই গ্যাপ রয়েছে দেখতে পাচ্ছি, মানে অনেকটাই বড়ো জায়গা, মানে প্রচুর ভিড় হয় তো তার জন্য কিন্তু অনেকটা বড়ো জায়গায় সরু সরু আগে দেখেছিলাম সরু সরু মানে রাস্তাগুলো করেছিল, এবার দেখো বিশাল বড় বড়, মানে প্রতি বছর যে দর্শক প্রচুর পরিমাণে বাড়ছে, মানে সকল দিকে আসছে। আর কল্যাণী আইটিআই মোড় তো বলতে মানে কল্যাণী সকলের মুখে এখন কল্যাণী আইটিআই মোড় মানে পুজো মণ্ডপ বলতে দুর্গাপুজো ওয়েস্ট বেঙ্গলে মানে দুর্গাপুজো সব জায়গাতে হয়, তার মধ্যে বড় বড় পুজো মণ্ডপ অনেক হয়। আর বড় বড় পুজো মণ্ডপের মধ্যে এইটা পড়ে কল্যাণী আইটিআই মোড়ে এই পুজো মণ্ডপটা, সেটা বলতে পারে না অনেকেই জানো। আর চলো এখন ভেতরে ঢুকবো, ভেতরে আর কী কী কাজ হচ্ছে সেগুলো দেখবো। ইতিমধ্যে দেখতে পাচ্ছ এইগুলো কী কাটে ভাই, আচ্ছা এইগুলো সাইডে দেওয়ার জন্য ব্ল্যাক কালারে মানে পুরার মতন লাগছে না, একটা কালারিং করা রয়েছে মনে হচ্ছে, হ্যাঁ কালারিং করা রয়েছে, আলকাতরার মতন অনেকটা কালারিং করা রয়েছে। যাই হোক এখানকার এইগুলো বসবে, এখনও পর্যন্ত বসে নেই গো, এখানটা পুরোটা কিছুটা বসেছে। আর বাকি যেটা হচ্ছে সিমেন্টের যেটা করা হয়ে গেছে এখানে ঝর্ণাটা। চলো এখন ভেতরে ঢুকি। এখন চলে এলাম কল্যাণী আইটিআই মোড়ের লুমিনাস ক্লাবের একদম প্যান্ডেলের ভেতরে গ্রাউন্ডে, ওই দিকটা করে কাজ চলছে দেখতে পাচ্ছ। এখন পর্যন্ত গেটটা বন্ধ রয়েছে। আর এদিকে কিছুটা জন্য দুটো জায়গা করেছে, একটা বড় বড় করেছে, একটা ছোট করে করেছে। এই দিকটা করে রাস্তাটা খুব সুন্দর করে দিয়েছে, বাকিটা পুরো কিন্তু জমি রয়েছে একটা মাঠের মধ্যে, এই জন্যতে কিন্তু গাছ পুঁতছে একটু যদি খাল করছে, তারপরে কিন্তু গাছগুলো পুঁতে যাচ্ছে। আর বলেছিলাম যে এখানে একটা পুরো একদম পার্কের মতো করবে, পুরো কিন্তু গার্ডেনের মতন থাকবে, হ্যাঁ, গাছপালা এইসব থাকবে, নানা রকম সিস্টেম। তারপরে এইখানটা থাকবে ঝর্ণা, দেখো ঝর্ণাটা অলরেডি তৈরি করা হয়ে গিয়েছে খুব সুন্দরভাবে, মানে এখানকার সিস্টেমটা করে তো দারুণ কিন্তু লাগে দুর্গাপুজোর সময়। তোমরা দেখতে পাচ্ছ ওইদিকে কিছু গাছ লাগানো হয়ে গেছে, এদিকে গাছ লাগানো হয়ে গেছে, শুরু হয়ে গেছে দুর্গাপুজো কাউন্টডাউন। এখন আছে 21 দিন, হ্যাঁ 21 দিন কাউন্টডাউন আছে। আর এখানকার ওপেনটা হয় কিন্তু 21 দিনের যে টাইম আছে তার না, যে খুব কম টাইম, কারণ এগুলো ওপেন হয়েছে যে মহলায় দিলে, সেটা আগে বলেছিলাম, প্রতিটা ভিডিওতে আমি বলে দিচ্ছি, কারণ প্রতিটা ভিডিওতে মানে নিউ ভিউজরা মানে দেখে এতে বলে দিচ্ছি যে এখানকার উদ্বোধন যেটা হয় মানে ওপেন যেটা হয় সেটা হলো যে মহালয়ের দিনে। তা মহালয়ের দিনে তোমরা আসতে পারো বিকেলের দিকে মানে সন্ধ্যা টাইপের দিকে এলে পুরো মণ্ডপে দর্শন করতে পারবে এবং পুরো ওপেন হয়ে যাবে। আর সকলে তখনই কিন্তু আসবে দেখতে পাবে। আগে তো একটা কম ভিড় হতো, এখন কিন্তু প্রচুর ভিড় হবে, তা সেইভাবে কিন্তু আগে থাকতে চলে আসবে। আর এমনিতেও তোমাদেরকে একটা কথা বলছি, কল্যাণী স্টেশনে কিন্তু রেকর্ড ভিড় হয়, হ্যাঁ। তা কল্যাণী স্টেশনে বিকেলের দিকে আসবে, তা একটু আগে আসার চেষ্টা করো, তাহলে সব থেকে বেস্ট তোমাদেরই ভালো হবে। চলো এখানকার থিমটা দেখি একটু। আর চলো এখানকার থিমটা একটু সিনেমাটিক শট নিয়ে নিই, তারপরে বাকি কথা বলছি।
এই দিকটা হচ্ছে যে ভিআইপি গেট, এদিকে হচ্ছে ভিআইপি এন্ট্রি হবে। তবে ভিআইপি বলে বড় বড় বিজনেসম্যানরাও ঢুকবে, আর আমরা কি ঢুকতে পারবো না এদিকে? তা নয় গাইস, ভিআইপি মানে সকলের জন্য। ভিআইপি গেট হলো যে একটা মানে অ্যামাউন্ট করে দেয়, সেই অ্যামাউন্টের দ্বারাই মানে এদিকে ঢুকে, মানে যে 10, 20, 30 এরকম একটা অ্যামাউন্ট থাকে, সেই পয়সাতে এদিকে ঢুকে। মানে এগুলো হচ্ছে যে অসুস্থ মানুষের জন্য ওইদিকে বেস্ট, বাট আমাদের জন্য তো সকলের জন্য মানে ভিড়ের মধ্যে প্যান্ডেল ঠাকুর দর্শন করা এটাই আমাদের জন্য একদম বেস্ট। আর এটা হচ্ছে আমাদের এনজয়। এই জিনিসটা হচ্ছে যে সকলে এখানে ঢুকতে হবে, নো অ্যামাউন্ট, কোনো পয়সা লাগবে না। আর ভিআইপি গেট যেটা থাকে সেটা হলো এইখানটা, মানে সব পুজো মণ্ডপই থাকে, তোমরা দেখেছো যে একটা অ্যামাউন্ট করে দেয়, সেই অ্যামাউন্ট দ্বারাই এদিকে ঢুকে। বাট এইদিকে যে সকলে ঢুকতে হবে, বাট এইদিকে ঢুকে যে আরামটা মানে এনজয়টা পাবে সকলের ভিড়ের মধ্যে, এখানে সেই এনজয়টা কিন্তু ভিআইপি গেটটা কিন্তু পাবে না। অসুস্থ মানুষদের জন্য এটা বেস্ট, যারা অসুস্থ তারা কিন্তু এটা ঢুকতে পারবে, আর যারা ভিড়ভাড়টা পছন্দ করে না। কাজ কিন্তু একদম শেষের দিকে, শেষ মুহূর্ত বুঝতে পারছো। আর দুর্গাপুজোতে এমনি 21 দিন বলে দিলাম, আর মহলায় তো আর বেশি দেরি নেই, আর 5-6 দিন এরকম দেরি আছে। তার মধ্যে কিন্তু এটা কমপ্লিট করতে হবে এদেরকে। ওপরটা এমনিতে কমপ্লিট হয়ে গেছে, একদম ওপরে যে চুরটা আছে সেইটা কিন্তু ইতিমধ্যে কিন্তু কাজ কিন্তু চলছে। সেটা আমার মনে হয় যে আজকের মধ্যে সেটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। দেখতে পাচ্ছি ওপরে কিন্তু যে শিল্পী যারা তৈরি করছে সেরা কিন্তু ওপরে কিন্তু রয়েছে, এর মধ্যে সেই কাজটা চলছে। এটা কাপড়টা দেওয়ার চেষ্টা করছে, মানে বসাচ্ছে, তারপরে কিন্তু ফাইভের কাস্টিং যেটা সেটা বসিয়ে দেবো পরে। আজকে কিংবা কালকের মধ্যে কিন্তু ওপরটা পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে যাবে। এমনি দেখতে পাচ্ছি পুরোপুরি এমনি অনেকটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে কিন্তু লাইটিং যেটা সেটা কিন্তু সেট করতে হবে, যেটি লাইটিং যেটা দেয়, আর না দিলে ওটা অন্য টাইপের মতন যা হোক সিস্টেম একটা করবে। লাইটিং কেমন থাকবে এখনও পর্যন্ত ইতিমধ্যে বলতে পারছি না, লেজার লাইটে থাকতে পারে। বাট পরে বলছি যেটা করেছিল অরুণ মন্দির, যেটা ব্যাংককের, তেমনই কিন্তু থাকতে পারে। অরুণ মন্দিরে কিন্তু লেজার লাইটে কিন্তু সিস্টেম ছিল না ওরকম, মানে খাপে ইয়ার লাইট দিতে পারে এলো কালারের, যাই হোক ওরকম সিস্টেম থাকতে পারে। শেষের দিকে চলছে। আর গাইস এখন আমি এইখানে ঢুকে ভিডিও করছি, কারণ হচ্ছে যে এইদিকে গেটটা এখন বন্ধ রয়েছে। ভেতরে কিন্তু বিশাল কিন্তু কাজ চলছে, ভেতরের কাজ চলছে, কিন্তু তার জন্য কিন্তু এটা অফ করে দিয়েছে। হ্যাঁ, এটা যদি না অফ করতে যদি খোলা থাকতো তবে কিন্তু ওখানকার গেটটা কিন্তু অফ করে দেওয়া হতো, মানে ঢুকতে দিত না। কারণ ওখানে ঢুকলে এই ভেতরে ঢুকে পারবে সকলে, বা ভেতরে অন্য কিছু ডিজাইন মানে দৃশ্য করছে, সেগুলো কিন্তু সকলে মানে অসুবিধা হতে পারে এদের মিস্ত্রিতে। তার জন্য কিন্তু ইতিমধ্যে কিন্তু ভেতরে ঢোকা কিন্তু বন্ধ রয়েছে। সেটা একবারে পুরো উদ্বোধন হবে, তখনই কিন্তু ওপেন হবে। এখনও পর্যন্ত প্রতিমা কিন্তু মণ্ডপে কিন্তু ঢুকায় নেই, এরপরে কিন্তু ঢুকবে। এখানকার ঝর্ণার সিস্টেমটাও শুরু হয়ে গিয়েছে, করে দিয়েছে। এরপরে কিন্তু জলের সিস্টেম যেটা সেটা কিন্তু করে দেবে। আর মহলাতে বেশি দিন না, মহলার দিনে কিন্তু উদ্বোধন হবে। সকলকে বলে দিচ্ছি বিকেলবেলায় তোমরা একবার আসতে পারো, বিকেলবেলা দেখতে পাবে এখানকে এলে, আর আমার সঙ্গে দেখা হয়ে যাবে। তবে যতটা বুঝতে পারছি লেজার লাইটে না থাকতে পারে, যাই হোক এখানেও কিন্তু লাইটিংয়ের একটু করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছ বড় পানি অনেক বেশ লাইটিং দিচ্ছে পুরো একদম মণ্ডপটাকে দেওয়ার জন্য। মানে যদি লেজার লাইট যদি না থাকে, বাট থাকলেও যখন অফ করে দেয় তখন এই লাইটগুলো কিন্তু জ্বলে দেওয়া হবে। তখন পুরো মণ্ডপটাকে একবারে মানে দেখা যাবে। সিস্টেমটা কেমন হবে, লাইটিং সিস্টেমটা এখনো পর্যন্ত বুঝতে পারছি না। কাজ কিন্তু কল্যাণী আইডিয়া মোড়ের কাজ কিন্তু একদম শেষের দিকে। হ্যাঁ, আর 5 দিনের মধ্যে মনে হয় 5-6 দিনের মধ্যে পুরোপুরি কমপ্লিট। মহলায় আগের দিনে কিংবা মহলার দিনই পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে কাজ। দূরত্ব এগুচ্ছে, প্রচুর দূরত্ব, একদম পুরোপুরি ফিনিশিং হয়ে গিয়েছে। আর সামনের দিকে সবপুরে শুধু যেটা আছে সেটা হলো একদম চুরের কাজটা চলছে ওখানকার আইডিয়া, যেটা চলছে সিম্বুইন প্যাগোডা, মানে প্যাগোডা, একদম চুরের কাজটা চলছে। আর ভেতরে কী হচ্ছে এখনও পর্যন্ত জানি না, ভেতরে কাজ কতটা এগুলো, কারণ ইতিমধ্যে এখনও পর্যন্ত অনেক দিন ধরে কিন্তু ভেতরটা কিন্তু এটা অফ করে দিয়েছে, তার জন্য আমি এখান থেকে ভিডিও করতে পারছি। ওইদিকে কিন্তু লাইটিংয়ের গেট যেগুলো সেগুলো কিন্তু অনেক দূর পর্যন্ত মানে কমপ্লিট। আর লাইটের গেট মানে লাইটের বোর্ড কিন্তু বসানো হয়ে গিয়েছে। এখান থেকে দেখা যাচ্ছে কিছু, তো আসার সময় দেখলাম, অবশ্যই এলে বুঝতে পারবে। আর কল্যাণীর সব থেকে ট্রেন্ডিং প্যান্ডেল এইটা বুঝতে পারছো। আর কল্যাণী আর কোথায় থিম হচ্ছে সেটা তো যারা জানো না তারা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারবে। কারণ কল্যাণীতে শুধু এটা নয়, আরও মানে অনেক ক্লাব আছে যেখানে বড় বড় থিম করে, সেগুলো মানে দেখে নিতে পারে। একবারে দেখিয়েছি তোমাদেরকে যে কোথায় কী থিম করবে। যাও গাইস, সেখানে প্যান্ডেলের কাজ একদম শেষের দিকে, শেষ মুহূর্তে সেটা দেখার জন্য এলাম, তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। শেষ মুহূর্তে কাজ চলছে দেখতে পাচ্ছ একদম। আর দিন 5-এর মধ্যে একদম পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, এমনি বুঝতে পারছো। বেশ দারুণ কিন্তু লাগিয়ে সিম্বুইন প্যাকেটে যেমন আছে হোয়াইট কালারের, তেমনই কিন্তু পুরোপুরি কাজ কমপ্লিট। ভেতরে কিন্তু ইতিমধ্যে প্রতিমা এখনও বসে নেই, বাট প্রতিমা ইতিমধ্যে 2-3 দিনের মধ্যে কিন্তু চলেও আসতে পারে। গাইস, এখন মতো ব্লগটা এখানে স্টপ করবো না, আবার দেখা হচ্ছে তোমার সাথে আবার নতুন একটা দুর্গাপুজোর থিম দেখ কল্যাণীতে আশেপাশে যেগুলো ক্লাবের থিম দেখেছি সেগুলো একবার আমার চ্যানেলকে দেখে নিতে পারো। সো এভরিওয়ান, বাই।